দর্শক, আমরা এখন আছি দৈনিক বাংলার মোড়ে এবং আপনি দেখতে পাচ্ছেন যে কারফিউ শুরু হওয়ার পর থেকে বিকেল ৫টা থেকে কিন্তু যে শিথিল কারফিউ ছিল সেই শিথিল কারফিউ থেকে এখন কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং রাজধানীর যে গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে সবখানেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন যাতে কোনো ধরনের অরাজকতা রাজপথে তৈরি না হয় সেজন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছেন। এছাড়াও দৈনিক বাংলার মোড় ছাড়াও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকা রয়েছে সে এলাকা থেকে শুরু করে শাহবাগের মোড়, সায়েন্স ল্যাব মোড় সব জায়গাতে আমরা গিয়েছি। সেখানে সেনাবাহিনীর সদস্যদের টহলের পাশাপাশি পুলিশ বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণে মোতায়েন রয়েছেন এবং তারা সজাগ রয়েছেন যাতে রাজপথে কোনো ধরনের অরাজকতা কেউ তৈরি করতে না পারে। এছাড়া আমরা যে বিষয়টি দেখেছি যে যেহেতু আজকে ছুটির দিন ছিল, বিকেল ৫টার পর থেকেই রাজপথ অনেকটাই এখনও ফাঁকা। আপনি দেখতে পাচ্ছেন যে দৈনিক বাংলার মোড়েও রিক্সা ছাড়া খুব একটা অন্য যানবাহন আমরা দেখতে পাচ্ছি না। এছাড়া সড়কে আজকে সারাদিনে কিন্তু গণপরিবহন সকাল 10টার পর থেকে গণপরিবহনগুলো ছিল এবং বিভিন্ন যে চেকপোস্টগুলো ছিল সেই চেকপোস্টে কিন্তু আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা সেই গণপরিবহনের মধ্যে যারা রয়েছেন সেখানে কোনো নাশকতাকারী রয়েছেন কিনা বা সেই জন্য কিন্তু তারা বিভিন্ন তল্লাশি কার্যক্রম চালিয়েছেন। এছাড়াও যে সন্ধ্যা নামার পরপরে আমরা দেখছি যে সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের যে সাজোয়া যান নিয়ে তারা কিন্তু তাদের টহল জারি রেখেছেন। রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে আমার কাছে এই ছিল সবশেষ।